স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট অনুসারে কতগুলি তথ্য পরিষ্কার। মিনারা বিবি, বাচ্চা প্রসবের সময় ৩৫ মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় ১ ঘন্টা ৫৫ মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মামনি রুই দাস, যার মৃত্যু হয়েছে, বাচ্চা প্রসবের সময় ৩০ মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় ১ ঘন্টা ২০ মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। মাম্পি সিং, বাচ্চা প্রসবের সময় ৯ মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় ১ ঘন্টা ১৭ মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। নাসরিম খাতুন, বাচ্চা প্রসবের সময় ১৩ মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় ২ ঘন্টা ৩৮ মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় ১৫ মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় ১ ঘন্টা ২৫ মিনিট, দায়িত্বে আরএমও সৌমেন দাস। এই তথ্যে চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গড় বাচ্চা প্রসবের সময় ১০ মিনিট, এর ফলে সদ্যজাতরও ভবিষ্যতে সমস্যা হতে পারে। এখানে প্রথম দুটি ক্ষেত্রে অনেক অতিরিক্ত সময় লেগেছে, অর্থাৎ পদ্ধতি বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা ছিল। বাকি ৩টি ক্ষেত্রে সমস্যা প্রায় ছিল না। এবার দেখুন চিকিৎসকদের অবস্থান। প্রত্যেকটি অপারেশনের দায়িত্বে একজন আরএমও এবং নির্দিষ্ট কয়েকজন চিকিৎসক থাকেন কিভাবে? আরএমও ছিলেন না অপারেশন থিয়েটার কমপ্লেক্সে। এরপরে সেই মারাত্মক প্রশ্ন, মাত্র ২টি অপারেশন টেবিল একসঙ্গে ব্যবহার করে কিভাবে ৫টি অপারেশন করা হলো একই টাইমে? চিকিৎসকের এমন বেশ কিছু গাফিলতি এবং প্রশাসনিক অব্যবস্থা তুলে ধরা হয়েছে এই তদন্ত রিপোর্টে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, শিক্ষার্থী চিকিৎসকরা ভয় পেয়ে রক্তক্ষরণ বন্ধ করতে কি অতিরিক্ত অক্সিটোসিন ব্যবহার করেন, যার জেরে এমন মারাত্মক ঘটনা? স্বাস্থ্য দপ্তরের তরফে তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে যে গাফিলতির তথ্য উঠে এসেছে, সিআইডির তদন্তে সেই গাফিলতির প্রমাণ হলে চিকিৎসকদের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা।